সবুজ পরিবেশ আগামীর নিশ্চয়তা এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী বিভিন্ন দেশীয় ফল উৎসব ও ফুল ফল বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর আক্তার হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নওয়াব আলী। উদ্বোধন শেষে অতিথিরা মেলা ঘুরে ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশীয় ফল কাঁঠাল, আম, বিট, লিচু, করমচা, পেয়ারা ফল উৎসব এবং জবা, গাঁদা, গোলাপ সহ বিভিন্ন ফুল ও বনজ বৃক্ষ মেলায় দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। মানবদেহে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সব ধরনের দেশীয় ফলের পরিচিতি পেতে এই আয়োজন করা হয়েছে বলে জানালেন মেলার উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি। এক সময় ন্যাচারালি অনেক গাছ ছিল, মানুষ এটাকে এমনিই পালতো, তাদের বাগানে আশেপাশে গাছ টাছ ছিল। এখন জমির দাম বাড়াতে, মানুষের সংখ্যা বাড়াতে সব ঘর বাড়ি হওয়া শুরু হয়েছে। আলাদাভাবে এটার উপরে যদি ফোকাস না করা হয় তাহলে তো এই গাছের থাকবে না দেশে। অক্সিজেন ব্যালেন্স ঠিক রাখার জন্য তাদেরকে দেশের সব জায়গায় গাছ লাগাইতে হবে। বা সুন্দরবনটা একটা আছে, কিন্তু সুন্দরবন দিন দিন ক্ষয়ে ছোট হয়ে যাচ্ছে। এই জন্যে সরকার এখন সুন্দরবনকে অতটা কন্ট্রোল করতে না পারাতে এই ধরেন যে যত নতুন চর হচ্ছে প্রত্যেকটা চরেই বনায়ন হচ্ছে, কারণ একটাই, অক্সিজেনের ব্যালেন্স দেশটাতে ঠিক রাখতে হবে। পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই বলে জানালেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষ মেলা ও ফল মেলায় আজকে এটা আমরা মেসেজ দিতে চাচ্ছি যে দেশের ভারসাম্য রক্ষার্থে, পরিবেশ ভারসাম্য রক্ষার্থে গাছ বৃক্ষরোপণ ছাড়া বিকল্প কোনো পথ নাই। সেজন্য যার যার বাড়ি যেখানে যেটুকু জায়গা আছে সেখানে সবাই বৃক্ষরোপণ করুক এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করুক, পরিবেশের ভারসাম্য রক্ষা করুক। এবং এখান থেকে আমরা জানানো দিতে চাচ্ছি যে সবাই একটা ছেলে মেয়ে একটা গাছ কিনে সবাই যাতে সেখানে লাগাতে পারে। এখানে বিভিন্ন নতুন প্রকারের ফুলের গাছগাছালি আছে এবং সুন্দর নতুন প্রজন্মের গাছগাছালি আছে। এগুলি নতুন এখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জানানোর জন্য আমরা আয়োজন করছি। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বায়ু দূষণ বাড়ছে, কমছে অক্সিজেনের মাত্রা। প্রাণ প্রকৃতিকে বাঁচাতে যেমন গাছের বিকল্প নেই, তেমনি নতুন প্রজন্মের মাঝে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ পরিচিতি বাড়াতে এমন আয়োজন খুব প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।